দরজা খুললে তো আমাকে মেরে ফেলে দিল, বুঝছেন। আর সেই কুবান কোবাইছে। বগুড়া সদর থানায় পুলিশের একটু দালালি মালালি টুকটাক হাবিজাবি কাজ কাম করে, সেই গরমে আজ এই বাড়িতে প্রায় 26-27টা দাও মারছে। আমার মেয়ে, বুঝছেন, এখন আমার মেয়ে ওই শ্বশুর বাড়ি থাকে। আমার জামাই গেছে আর দুই মাস হলে বিদেশ গেছে, আর 6 বছর হলে বিয়ে হয়েছে। জাহাঙ্গীরের ছেলে পারবেজ না। তো এখন খারাপ ব্যবহার, অনেক কিছু খারাপ ব্যবহার আপনার বদ নজরে দেখে। তো এখন আমার তারই জন্য আমার ছেলে তারা না ইয়ে করছে, তারই জন্য এই প্রতিবাদ করছে দেখে, তারই জন্য আজকে আমার অনেক কিছু বাড়ি ঘর ভাঙিয়েছিল, থুয়ে গেছে। আর আমার মেয়ে সাথে খারাপ ব্যবহার করছে, বুঝছেন। তো এখন খারাপ ব্যবহার করছে, আমার মেয়ে না পা আমার বড় ভাই কইছে যে ভাই আমাকে না এর সাথে এরকম করছে। তাই বলে ওখানে ডাকে নাকি 7 গ্রাম কইছে যে তুই কি কাম করছিস, আমার বোনের কি খারাপ ব্যবহার দেখছো, তো তুই এটা করলু কিসব। তো ওই স্বীকারও হয়েছে যে আমি করছি। তো এখন কয় কি আমাকে মারছে ধরে এ করছে, তারই জন্য আমি আমার ছেলেকে শাসনই করছি। তুই কি জন্য এ করছিস, তুই আমাকে করলো না কে। জাহাঙ্গীর ধরে আবার ছেলের আমার কুমুরত লাগতেও মারছে খাওয়া থেকে। আবার ধরে না সেই মেলা খারাপ ভাষা করে তুই জব করবো, তুই ইয়ে করবো, সেই ইয়ে করছে। আমি গরম থেকে বাড়াই নিকে দরজা খুললে তো আমাকে মেরে ফেলে দিল, বুঝছেন। আর সেই কুবান কোবাইছে আর খারাপ ভাষা করছে। আর আমার ছেলেকে মেরে ফেলে দিই, আমার নাতিনাকে মেরে ফেলে দিবি, বুঝছেন, সেই হুমকি দেখাচ্ছে আমার মনে। আর আমাকে বলে আমাকে খারাপ ভাষা করে আমাকে বলে বাই করে নিয়ে বেড়াচ্ছে, বুঝছেন। কয়জন ছিল ওরা? ওরা আমি তো ঘরের ভিতরে আসছিলাম, ওই একাই উল্লেখ করছে। আমার ক্ষতি হয়েছে, আপনার আমার ঘরের দরজা আপনার জানলা দরজা সবকিছু ক্ষতি করছে। আর আমার ছেলে কত মারছে। আমি এই গ্রামে 25 বছর হলো বাড়ি করছি। আমি 25 বছরে আমার এই চকলম গ্রামে আমি কোনোদিন কারো বাড়িতে দাও মারা এরকম পরিবেশ এই 25 বছরে পাই নাই। আমি একজন ড্রাইভার, রাতের 11টার সময় 11:30টার সময় যখন বাড়িতে ঢোকার পরে দেখি এলাকার ভিতরে অনেক মেয়ে ছেলে পুরুষ মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে। আসার পরে দেখি যে আমাদের চকলমের ফাঁড়িতে বগুড়া সদর থানায় পুলিশের একটু দালালি মালালি টুকটাক হাবিজাবি কাজ কাম করে, সেই গরমে আজ এই বাড়িতে প্রায় 26-27টা দাও মারছে। আমার চকলমবাসী আমরা আর বিচার চাই। এই বিচারে যেটা ভালো হবে প্রশাসনের এবং সেনাবাহিনীর কাছে এই বিচারটা আমি চাই। এইরকম পরিবেশ কেন করলো এখানে? ঘটনা এটা রাত অনুমানিক 12টায়। হ্যাঁ, উনি আসে দাওয়াটা হাতে নিয়ে সে আসে ঘর বাড়ি সব ছুটেছে, ছুটে একেবারে সবাই গালি গালাজ ফেলে চলে গেছে। জনগণ আসার পরে তারপর উনি এখান থেকে পালিয়ে চলে যায়।